আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি মশলা ছাড়া বিরিয়ানি রান্না। ফার্স্টে কড়াই বা প্যানে তেল গরম করে নেবেন। এরপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে নেবেন। এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে নেবেন। সবগুলো মিশিয়ে কয়েক মিনিট ভাজবেন। এরপর সব মশলা যেমন আদা রসুন বাটা কয়েক মিনিট ভাজবেন আদা রসুন দিয়ে। বিরিয়ানির ক্ষেত্রে একটা টিপস আমি আপনাকে দিচ্ছি, বিরিয়ানির ক্ষেত্রে হলুদ অ্যাড করতে হয় না। আমি একটা সিক্রেট টিপস দিচ্ছি। এখানে আমি বাদাম বাটা, এলাচ, লবঙ্গ ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কাছে বিরিয়ানি মশলা না থাকলে আপনারা এই মশলাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় এবং অনেক টেস্টি হয়। এরপর সব মশলা অ্যাড করে নেবেন। হলুদ বাদে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো মশলা অ্যাড করে দিবেন। এরপর টমেটো সস, টক দুধ থাকলে দিতে পারেন। টক দিয়ে আমার কাছে ছিল না, এই জন্য আমি দুধ দিয়েছি, গরুর দুধ দিয়েছি। এরপর সিক্রেট মশলাটা দিয়ে নেবেন। এরপর হচ্ছে টমেটো সস আর দুধ দিয়ে নেবেন। এরপর কয়েক মিনিট নাড়বেন। মশলাগুলো ভালো মতো মিশাবেন যাতে প্রত্যেকটা মশলা একসাথে ভালো মতো মিশে। টমেটো সস অ্যাড করে নেবেন। মিষ্টির ক্ষেত্রে আপনারা ঝাল যতটুকু খাবেন বা মিষ্টি যতটুকু খাবেন ততটুকু অ্যাড করে নেবেন। এরপর দুধ অ্যাড করে দেবেন। এরপর মাংসগুলো অ্যাড করে দিবেন। মাংসগুলো ভালো মতো কষাবেন যতক্ষণ না পর্যন্ত ভালো মতো প্রত্যেকটা মশলাটা মাংস যতক্ষণ পর্যন্ত মিশাবেন। এরপর মিশিয়ে কয়েক মিনিট রান্না করবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। এরপর বড় কাছায় চুলার আঁচ কমিয়ে হালকা কিছুক্ষণ রান্না করবেন। এরপর চালগুলো ভিজিয়ে রাখবেন 15 মিনিট। এরপর চালগুলো ঝরিয়ে নেবেন একটা ঝাঁকিতে। এরপর আরেকটি প্যানে তেল গরম করে নেবেন। এরপর তেজপাতা অ্যাড করে দিবেন। এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিবেন। দেন আদা রসুন বাটার পেস্ট দিয়ে নেবেন। আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর মেশাবেন আর কি, মশলাগুলো কষাবেন। কষানোর পর চালগুলো দিয়ে দিবেন, ঝরানো চালগুলো। এখানে হচ্ছে আমি 2.5 পট চাল নিয়েছি, 2.5 পটের একটু বেশি চাল নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী চাল নিতে পারেন। এরপর নাড়াচাড়া করবেন, মশলাগুলো ভালো মতো মিশাবেন। ঝরঝরার ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ পর্যন্ত চাল ভাজবেন ততক্ষণ পর্যন্ত আপনার চাল ঝরঝরা হবে, অনেক সুন্দর হবে। এরপর পানি দিয়ে নেবেন, দ্বিগুণ পানি নেবেন। 2.5 পটের জন্য আমি হচ্ছে 3 পট 3.5 পট পানি নিয়েছি। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত বলক না আসে। এরপর মাংসগুলো দেখবেন যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কি না। মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করবেন। মাংস অলরেডি হয়ে গেছে। এরপর মাংসগুলো বিরিয়ানির সাথে দিয়ে দিবেন। বিরিয়ানির সাথে অ্যাড করে দিবেন। অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। মশলাগুলো প্রত্যেকটা চালের সাথে মিশাবেন। এরপর কয়েক মিনিট রান্না করে হয়ে গেছে বিরিয়ানি, মশলা ছাড়া বিরিয়ানি। কি সুন্দর লোভনীয় বিরিয়ানি হয়ে গেল, কত ঝটপট করে, কত সিম্পল রেসিপি দিয়ে, ঘরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না হয়ে গেল। আপনারা বাইরে থেকে কেন মশলা কিনে আনবেন? আপনারা ঘরের মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন বিরিয়ানি, স্বাদের বিরিয়ানি। কি সুন্দর বিরিয়ানি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হয়ে গেছে আমাদের বিরিয়ানি। কি সুন্দর লোভনীয় বিরিয়ানি, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। এরকম টিপস পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের রেসিপি ভালো লাগলে এরকম রেসিপি আরও দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।